আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আমরা ডক্টর শৈলেন্দ্রনাথ মুখার্জি যে মুখ বধির স্কুল রয়েছে আলিশা বাস স্ট্যান্ডের কাছে, সেখানে আমরা যে বাচ্চারা আছে, যে ছাত্রছাত্রীরা আছে, তাদেরকে নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা করলাম। অর্থাৎ কিনা যারা মুখে তাদের ভাব প্রকাশ করতে পারে না, যাদের মুখে ভাষা কিছু নেই, অথচ তারা ভাব প্রকাশ করছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে তারা রিলেট করছে, তাদের ভাব ফুটিয়ে তুলছে। তাহলে এই ভাষাহীনরা কীভাবে ভাষা প্রকাশ করে, ভাষাহীনদের ভাষাটা কি হতে পারে, সেটা অনুসন্ধানের জন্য আজকে সেই স্কুল ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হলো, যেখানে রং তুলির মধ্যে দিয়ে তারা ক্যানভাসে ফুটিয়ে তুললো তাদের মনের ভাষা, তাদের প্রাণের ভাষা। এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেই পৃথিবীর আদিম ভাষা যেটা ইশারায় হতো, যেটা চোখের ভাষা ছিল, যেটা আমাদের হাত পানের ইশারার ভাষা ছিল, সেই ভাষাকে তুলে ধরতে চাইলাম। কারণ আজকে দেখা যাচ্ছে মোবাইলের দুনিয়ায় এসে মানুষের ভাষাই হারিয়ে গেছে। একই ছাদের নিচে থেকেও মানুষে কথা প্রায় নেই। সেই জায়গা থেকে আমরা যে আদিম ভাষা, সেটাকে আমরা তুলে ধরতে চাইছি। এবং যে ভাষা দিয়ে ভাব বিনিময় করতে গেলে আমাদের দেশ, কাল, রাজ্য কোনো কিছুর কথা ভাবতে হয় না, আমরা কোথায় বসবাস করছি ভাবতে হয় না, ধর্ম, রাজনীতি ভাবতে হয় না, সেই ভাষাকে আজকে আমরা তুলে ধরতে চাইছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। এটা একটা অভিনব উদ্যোগ যেটা আপনারা গ্রহণ করেছেন, কি মনে হয় এটা পথ দেখাবে অন্য সংস্থাকে? আশা করা যাচ্ছে যেখান থেকে অন্যান্য সংস্থারাও ভাববে। এবং সব থেকে আমরা খুশি হব যে মানুষের ভাব বিনিময়ের যে ভাষা, শুধু মোবাইলের রিলে ডুবে না থেকে সেই ভাব বিনিময়টা মানুষের মধ্যে ফেরত এলে আমরা মনে হয় আরও অনেক বেশি সংস্কৃতি মনস্ক হয়ে উঠব এবং মানুষের মস্তিষ্ক আরও অনেক বেশি সক্রিয় হবে, ভাবনা চিন্তা করার দুনিয়াটা আবার ফেরত আসবে। এবং তখন এই জাতীয় অনেক নান্দনিক অনুষ্ঠান আমরা দেখতে পাবো সর্বত্র জুড়ে। এটাই আমাদের বিশ্বাস। আপনার নাম পরিচয়? আমার নাম প্রলয় মজুমদার, আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক।